আমি আকাশ আজকে আলোচনা করতে চলেছি দুটো বাংলা সিনেমা রিলিজ পেয়েছি, রক্তবীজ 2 এবং রঘু ডাকাত। দুটো সিনেমা কেমন হলো বিস্তারিত আলোচনা সঙ্গে মেগাস্টার দেবের কিছু তথ্য আপডেট দিতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। সর্বপ্রথম বলবো চারটা বাংলা সিনেমাই ভালো চলুক, দিন শেষে বাংলা সিনেমার জয় হোক। বাংলা সিনেমা ভালো রেজাল্ট করলে আমাদেরই লাভ। এবার আসি মোট কথাতে, রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এটা কিন্তু আজকে রিলিজ পেয়ে গেছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উন্মাদনা, সেটা গ্রাম বাংলা হোক বা শহর হোক, সমস্ত জায়গায় যে ঝড় তুলেছে দুটো বাংলা সিনেমায় ভালোভাবে ওয়ার্ক করছে। এক কথায় ভালোভাবে ওয়ার্ক করছে। এবার লড়াইয়ের কথায় আসি, দর্শকের মধ্যে একটা প্রশ্ন যে কে এগিয়ে আছে বা কে পিছিয়ে আছে। তো এটা তো আমি আগে থেকেই জানতাম রঘু ডাকাত এগিয়ে থাকবে, কারণ অনলাইনে যেভাবে টিকিট বিক্রি হচ্ছে, বুকমাই শোতে খুললাম দেখলাম বা তোমরাও দেখেছো, ট্রেন্ডিংয়ে অবস্থান করছে রঘু ডাকাত রক্তবীজের থেকে অনেকটা কিন্তু এগিয়ে আছে। মানে প্রথম দিনে নিরিখে, মানে প্রথম দিনে বা ওপেনিং ডে অনুযায়ী মানে রঘু ডাকাত কিন্তু এগিয়ে শীর্ষে অবস্থান রয়েছে। কিন্তু রক্তবীজ 2 যে ভালো চলছে না বা ভালো রেসপন্স পাচ্ছে না এমন কিন্তু নয়। রক্তবীজ 2ও কিন্তু ভালো ওয়ার্ক করছে, ভালো রেসপন্স পাচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবার যে কন্টেন্টগুলো সামনে আসছে, মানে যারা রিভিউ দিচ্ছে বা হোল রিয়াকশন করছে, তো সেটা থেকে স্পষ্ট আমরা আন্দাজ করতে পারছি যে দর্শকে কি বলছে, সেগুলো তো আমরা শুনতে পাচ্ছি। সেটা রক্তবীজ 2 এর হোক বা রঘু ডাকাতের হোক, যারা নর্মাল অডিয়েন্স আছে, যারা কিন্তু ভক্ত না, তারা কি বলছে এটার উপর নির্ভর করে কিন্তু অনেকে সিনেমা দেখতে যায়, তোমরা ভালো করেই জানো। তো সেই জায়গায় দেখলাম অনেকেই কন্টেন্ট বানিয়েছে, হল রিয়াকশন করেছে। তো সেগুলো দেখে যেগুলো আন্দাজ করতে পারছি যে দুটো বাংলা সিনেমাই দর্শকদের ভালো লেগেছে। অবশ্যই দেবদার ক্রেজ এখন বর্তমান চলছে, তার সঙ্গে পারবে না রক্তবীজ 2, কিন্তু ভালো হোক, লড়াই চাই না, ভালো হোক। এবার দেবী চৌধুরানী কালকে রিলিজ পাবে এবং যত কাণ্ড কলকাতা এই সিনেমাটাও রিলিজ পাবে। পুজো অনেকটা বাকি আছে, এই ঝড় বৃষ্টি বাদল তো কলকাতাতে লেগেই আছে, তোমরা ভালো করে জানো। এগুলো যদি কমে যায় ভালো থাবা পড়বে মানে বাংলাতে, সেটা গ্রাম বাংলায় যে সিনেমা দেখার চল আমি দেখতে পাচ্ছি, এটা অনেক দিন আগে হারিয়ে গেছিলো। রঘু ডাকাতের মাধ্যমে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, খাদানের মাধ্যমে আমি দেখেছিলাম, অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন কিন্তু খুলেছিল। গ্রাম বাংলার কথা যদি বলি, যেমন মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, এবার বহরমপুর, এইসব জায়গাগুলোতে সিনেমা দেখছিল, অবশ্যই দেখছিল। বাংলা সিনেমার প্রতি যে মানুষের আশ্বাসটা কমে গেছিলো, কিন্তু সেটা খাদানের মাধ্যমে ফিরেছে। সেটা চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছি রঘু ডাকাতের মাধ্যমে যে ক্রেজটা দেখতে পারলাম, যে রাত্রে মানে 1:30টার দিকে বহরমপুরে হাউসফুল, সারাদিন হাউসফুল গেছে। বহরমপুরের চিত্রটা তোমরা দেখো, বালুরঘাটের চিত্রটা দেখো, রাত্রে করে হাউসফুল, রায়গঞ্জের চিত্রটা দেখো। এখানে না বাংলা সিনেমার দেখার এটা কিন্তু খিদে যে ছিল আগে একটা সময়, এটা কিন্তু হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছিলো, সেটা খাদানের মাধ্যমে ফিরেছে। এটা আবার রঘু ডাকাতের মাধ্যমে দেখতে পাচ্ছি। রক্তবীজ 2 এর এই জিনিসগুলো গ্রাম বাংলার দিকে কিন্তু প্রভাব অতটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে ভালো চলছে, মানে রক্তবীজ 2 ভালো চলছে, অবশ্যই ভালো চলছে। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে রঘু ডাকাতের মতো কিন্তু না। এবার পুজো বাকি আছে, আসল খেলা তো হবে পুজোতে। পুজোর সময়ে বিশাল যে ওপেনিং নেমে বাংলা সিনেমাগুলো, এটা বলার ভাষা থাকে না। আর ঝড় বৃষ্টি চলছে, এটা আমি চাই, মন থেকে চাই যে কমে যাক, কমে গেলে আরও হিউজ পরিমাণে টিকিট সেল হবে। অনেকে বলছে যে রঘু ডাকাতের কথা বলছে বা রক্তবীজ 2 এর কথা বলছে, যে যেরকম আশা করেছিলাম টিকিট সেল হওয়ার কথা সেরকম হচ্ছে না। কিন্তু এটাও তারা বুঝতে পারছে না কলকাতার পরিস্থিতিটা কী পর্যায়ে আছে। কলকাতার যে সিনারিটা তোমরা ভালো করে জানো, এটা তো কমে যাবে স্বাভাবিক। আশাটা কি কমে যাক, পুজোটাও ভালো কাটুক, তখন কিন্তু হুলিয়াটা চেঞ্জ হবে। এবার রান টাইমে কে এগিয়ে যায়, এটা এখন বড় প্রশ্ন। রান টাইমে যে বাজিমাত করতে পারবে সেই হলো আসল বীর, সে হলো আসল যোদ্ধা। আমার বিশ্বাস যে চারটা বাংলা সিনেমায় ভালো চলবে। এখন দেখার বিষয়, এটাই বলা ছিল। ধন্যবাদ।